এবার এআরও এইআরও এবং বিডিওদের বিরুদ্ধে অভিযোগ তুলে রীতিমতো শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ সরকারের দাবি যে এসআইআর প্রক্রিয়াতে রীতিমতো হিন্দুদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে এবং বিএলও অর্থাৎ তৃণমূল মদতপুষ্ট বিএলওদেরকে দিয়ে এই সমস্ত কাজ করানোর সঙ্গে সঙ্গে এই এইআরওরা রীতিমতো হিন্দুদের নাম বাদ দিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এবার তিনি রীতিমতো লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশন থেকে শুরু করে ডিইও সমস্ত ক্ষেত্রে লিখিত অভিযোগ জানাবেন। তবে তিনি জানাচ্ছেন এই ঘটনার যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা না হয় আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে তদন্তাধীন করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। যদিও এ বিষয়ে তৃণমূলকে তিনি কটাক্ষ করার পরপরই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু পাল্টা অভিযোগ করা হয়েছে যে এখন এতদিন ধরে বিজেপি যে কথা বলেছিল যে 1.5 লক্ষ নাম বাদ যাবে, সেখান থেকে কি করে এখন তারা এই দায় সারছে। কারণ এই কথাগুলো তারা বলেছিলেন বিজেপির পক্ষ থেকে। আজ তৃণমূলকে দিয়ে যখন দেখছে যে তারা রীতিমতো এই হিন্দুদের নাম বাদ দেওয়াতে তারাই এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে তৃণমূলের ওপর মিথ্যে অভিযোগ করা হচ্ছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এখন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলদাস প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওদেরকে রিক্রুটিং করে পার্টির ক্যাডার দেখে রিক্রুট করে, যেহেতু নদিয়া দক্ষিণে তারা গোহারা হারবে জানে, সেই কারণে বিজেপির পরিবারের ভোট দেখে দেখে একেবারে আদিবাসী সম্প্রদায় থেকে পঞ্চায়েত সদস্য তাদের সব কিছু আছে। 2002-এ বাবা মায়ের লিঙ্ক আপ থেকে নিজের নামও আছে এবং অনেকে বাবা মায়ের লিঙ্ক আপ দিয়েছে 2002-এর, তারা নতুন করে আবেদন করেছে, তাদের জন্ম সার্টিফিকেট থেকে সব কিছু প্রমাণ, মাধ্যমিকের প্রমাণ সব কিছু রয়েছে। জমা করার পরও সারাদিন হয়রানি হয়ে তারা সমস্ত ডকুমেন্টস দেখানোর পরও তাদের নাম ডিলিটেড করে দেওয়া হয়েছে। থানায় কিসের অভিযোগে করলেন যে এআরও ইচ্ছাকৃত হিন্দুদের নাম বাদ দিয়েছে, এটা উনি বলছেন। তা আমি বলছি থানা থেকে নির্বাচন কমিশন কেন? নির্বাচন কমিশন থেকে থানা নয় কেন? এআরওকে নিয়োগ করেছে কে? নির্বাচন কমিশন তো, থানা তো নয়, পশ্চিমবঙ্গ সরকার তো নয়। তাহলে আমি বলতে চাইছি যার তত্ত্বাবধানে এসআইআর হচ্ছে নির্বাচন কমিশন, তো উনি নির্বাচন কমিশনে অভিযোগ করছেন না কেন?